নমস্কার বন্ধুরা, আজকে পনিরের কোপ্তাকারির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এই যে এখানে আছে আমার পনিরটাকে হাত দিয়ে আমি ফার্স্টে ভেঙে নিচ্ছি। পনিরটাকে আগে ভালো করে মেখে নিতে হবে, কোনো দলা যাতে না থাকে। খুব ভালো মিহি করে পনিরটাকে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। এই যে দেখুন, হাতের সাহায্যে আমি খুব ভালো করে পনিরটাকে মেখে নিচ্ছি। তারপরে পনিরটা আমার ভালো মতন মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব অল্প চিনি আর খুব সামান্য রুলি ময়দা। খুব বেশি দেব না, খুব সামান্য রুলি ময়দা দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। পনিরটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে গোল গোল বলের মতন আমি গড়ে নেব। দেখুন, পনিরটা আমার মাখা হয়ে গেছে ভালো মতন। এবার হাতের সাহায্যে গোল গোল করে বলের মতন আমি গড়ে নিচ্ছি। পনিরের এই যে গোল গোল বলের মতন গড়া আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে শুকনো ময়দা নিয়ে নেব। এবার ময়দার মধ্যে এই যে গোল বলগুলো আমি হালকা করে বুলিয়ে নেব। এই যে একটা দিয়ে দিলাম ফার্স্টে, দেখুন তার গায়ে ময়দাটাকে ভালো করে বুলিয়ে রেখে দেব। এরকম সবগুলোই আমি করে রেখে দেব। এটা 2 কোট করে করতে হবে। এই যে একবার আমি করে রেখে দিলাম, তার 5-7 মিনিট পরে আবার আমি ময়দার মধ্যে এইরকম ছড়িয়ে নিয়ে বা ডুবিয়ে নিয়ে ময়দার মধ্যে এরকম শুকনো ময়দাতেই কিন্তু তারপরে আমি তেলের মধ্যে এটাকে ভাজবো। তো বলগুলো আমার ময়দার এতে ডোবানো হয়ে গেছে। এই যে ময়দার মধ্যে আমি বুলিয়ে নিয়েছি ভালো মতন। এবার সাদা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না, তাহলে খুব লাল হয়ে যাবে। হালকা আঁচে আমি ভেজে নেব। শুকনো ময়দা এই যে গায়ে বুলিয়ে নিলে কি হবে, বলগুলো ফাটবে না। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখেই ভাজবো। পনিরের কোপ্তাটা আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে। এর থেকে আর বেশি লাল করব না, হালকা আঁচেই আমি ভেজেছি একদম। বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। এদিকে আমি একটা মশলা করে নেব। ততক্ষণ পনিরের এই বলগুলো ভাজা হোক। এখানে আছে ক্যাপসিকাম, চারমগজ, টমেটো, কাজু বাদাম, কিশমিশ, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো পনিরের বলগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এবার আমি এলাচটা একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না থাকে। ক্যাপসিকামটাও কিন্তু আমি বেটে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব আমুল দুধ। এই যে আমুল দুধটাও আমি দিয়ে দিলাম। আপনারা গুলে দেবেন। গুলে দিলে কি হয়, মানে জমাট বাঁধার ভয়টা থাকে না। তো তাড়াহুড়ার জন্য আমি এমনিই দিলাম, জমাট অবশ্য বাঁধেনি। তার আমুল দুধটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, অল্প হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ দিইনি আমি। নুন, হলুদ, চিনি আর আমুল দুধ, এইগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা কোপ্তাটা আমি এবার দিয়ে দেব। কোপ্তাটা দেওয়ার পরে দেখুন ভাজা খুব সুন্দর কিন্তু হয়েছে, সফট হয়েছে খুব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য অল্প জল দিয়ে এবার কোপ্তাটা দিয়ে দেব। খুব বেশিক্ষণ ফোটাবো না, অল্প ফুটিয়ে আমি নামিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। কোপ্তাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই রাখবো। 2 থেকে 3 মিনিট মতন আমি ফুটিয়ে নামিয়ে নেব। পনিরের এই কোপ্তা কারি রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে আমার চ্যানেলে বন্ধু হয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে নিয়ে। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সত্যি কিন্তু দারুণ একটা রেসিপি। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর নরম আর সফট হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে।